যারা বিড়ি খান বা বিড়ি যদি কারো পকেটে আছে এখানে জমা দেবেন, প্রথমেই বলে দিচ্ছি আমার এখানে জমা দেবেন। আর যারা উঠে পালাবে জানো এটা 2 নম্বর মাল। আর যদি পেচ্ছাপ পায় এখানে বসলে, এই জলসায় বসলে কিছু মানুষের কি হয় জানেন, সুগার বেড়ে যায়। কত বুঝতে পারছেন? এদের এখানে যদি ফাংশন হতো একদম মুখ টিপে বসে আছে, বলে কি হচ্ছে, বলে মুখ পেয়েছে, বলে যা উঠে আয়, বলে যা উঠেছে তো দেখতেই মন চাইছে। 26 বছরের মেয়ে ছেলে নেংটি পরে কোমর নাচাচ্ছে, তোমরা দেখছো ভালো লাগছে। ওই সময় হলে একদম সব চাঙ্গা। আর এখন জলসা হচ্ছে তো মনে হচ্ছে কার বাপ মরে গেছে, কার মা মরে গেছে। কথা বুঝতে পারছেন না? তা যাই হোক, তা আজকে আপনারা যারা বসে আছেন, আপনারা শ্রবণকারী যারা বসে আছেন, আল্লাহ পাক আপনাদের ঘরে কবুল করুক। এর উসিলায় আল্লাহ আপনাদের ঘরে আমাকে প্রত্যেককে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। বিড়িখোর যারা আছেন, আমি প্রথমে বলেছি আবার বলছি, যদি কারোর পকেটে থাকে এখানে জমা দেবেন। আর যদি ওয়াজ সারা রাত্রি হয়, লম্বা চাল না ছোট চাল? লম্বা চালে বসে খাওয়াবে, পার্সেল করে দেবে। তাহলে লম্বা চালের বিরিয়ানি খেয়ে আর তারপর বিড়ি টেনে নিয়ে জানো। যারা লম্বা চালের আজকে যারা তাবারক খাবেন, যদি বিড়ি যদি টানেন, আমি দোয়া করব আল্লাহ যেন ওদের পেটে এমন ব্যারাম দেয়, মওত পর্যন্ত ওদের পেটের ব্যারাম না যেন সারে। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। এটা আস্তে আল্লাহু আমিন কেন, একটু জোরে দাও আল্লাহু আমিন। তার মানে অনেকে বলছে, আর অনেকে বলছে ঠিকই তো বলছে। আর মেয়েরা বলে এই না রে হুজুর কেমন দিচ্ছে বলতে পারে, বললেই খারাপ হবে। খবরদার একটু বুঝে চলবেন, আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করেন। নামাজ হবে না তো? নামাজ হবে না তো? ওরে আল্লাহ, চাচা বলছে নামাজ হবে না, সর্বনাশ করেছে। ও চাচা কালকে কবরে যাবে, বলছে যাবো। হ্যাঁ, নামাজ পড়া চাই। দ্বিতীয় নম্বর, বিড়ি যারা মুখে তুলবে তাদের মুখে কি হবে? খাওয়াবে তো? খাওয়াবে না? যে খাইছে বলছে না, বিড়ি খেয়েও কাল থেকে বিড়ি খেয়েও ভালো করে। আর বউকে পেটো, যে হাত দিয়ে পিটবে বউকে, আল্লাহ সেই হাত যেন নাবিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আমিন। ও হাত না তুলতে পারে। আর জোরে বলুন আল্লাহু আমিন। আরে জোরে বলো না, আর আওয়াজ জন্যই তো বইয়ের কথা বলেছি। এই মেয়েরা, তোমাদের স্বামীরা যদি পিটতে যায়, ভালো করে গলা টিপে ধরবে। মেয়েরা এখন পিটছে তো, মেয়েরা তো এখন পিটছে। আগেকার স্বামীরা ধরে বউকে পিটতো, এখন মেয়েরা স্ত্রীরা স্বামীকে ধরে পিটছে। তোমার ছেলে মোবাইলে হ্যালো, তোমাদের জান কেমন করছে, মন কেমন করছে, তোমার ছেলে আমার মনটা কেমন করছে, তোমাকে ভিডিও করে দেখতে পাবো নি, তুমি আমার জান, খালি তুমি করছে না। তারপরে বলছে আমার বাপের 3 তলা ঘর আছে, আমার বাপের 6টা মোটর সাইকেল আছে, আমার বাপের ডেলি 30,000 টাকা ইনকাম আছে। ও আল্লাহ, এই মেয়েটা বলছে তাহলে তো হেভি হয়েছে, তাহলে এবার ওকে বিয়ে করবোই আমি। বলে বেরিয়ে চলে এসে দেখছে 3 তলা, বলেছিল দেখছে টিনের ঘর, বলেছিল 6টা মোটর সাইকেল আছে, একটা ভাঙা সাইকেল। সকালবেলায় উঠে আপনাদের এই হাট কি বাজার, ঘোষপুর বাজারে গিয়ে 500 মুড়ি, আর আপনার কি বলে 500 মুড়ি, আর ওই লাল চা এক কাপ, এক গাল মুড়ি আর 1 কাপ চা দিয়ে বেলা 1টা পর্যন্ত খাওয়া। তখন মেয়েটা বলছে তুমি এই বলেছিলে, তুই এই বলেছিলে তুমি? যত পর্যন্ত মারতে ঝেড়ে এক লাঠি মারতে ঘরের কোণে পড়ে যাচ্ছে, ব্যাস দরজায় লেগেছে, লেগে হাত ভেঙে গেছে। ডাক্তার কাছে, ডাক্তার আমার হাত ভেঙে গেছে, কাঁদছে। যখন কাঁদছে তখন ডাক্তার সাহেব ভালো করে টেনে টুনে হাত ভেঙে এ করে দিয়েছে। আবার দিন 10 পরে আবার ডাক্তার সাহেব আমার হাত ভেঙে গেছে, আবার কি করে ভাঙলো? এই তো কদিন আগে ভাঙলো। বলে ডাক্তার সাহেব ঘুম থেকে উঠে বাথরুমে গেলে মাথা ঘুরে যায়। তখন বলছে ডাক্তার বলছে এই ওই মাথা ঘোরা ডাক্তার কাছে আগে যায়। তার দোষটা কার? মেয়েটার না ছেলেটার? শোনেন, যে বাপের এরকম ছেলেগুলোকে জন্ম দিয়েছে ওই বাপগুলোর দোষ, গোড়ায় গন্ডগোল। বিড়ি খেয়ে, মদ খেয়ে, তাড়ি খেয়ে, গেঁজা খেয়ে
ছেলেকে জন্ম দিয়েছো, ওই ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাপের কবরে গিয়ে মরতেও যাবে না। তুমি যতই বলো আমি ফুরফুরাকে ভালোবাসি, আমি দাদা হুজুর ভালোবাসি, তোমার ভিতরে লবাডাং কলাবাং কিছু নেই। নির্লজ্জ, এরা হলো বেহায়া। কিছু বেহায়াপনা বাপ আছে, এই বাপেদের জন্য ছেলেগুলো নষ্ট হয়েছে। ওই ছেলেগুলোর জন্য তার পুরো তার পরে যে ছেলেগুলো আসবে তারাও নষ্ট হবে। খবরদার, এই জাতিকে যদি আজকে উঠাবার চেষ্টা করো, নিজেকে ভালো হয়ে চলার চেষ্টা করে, আর নচেত ঘোষপুর ঘোষপুরি রয়ে যাবে। ঘোষপুর কিন্তু ঘোষের উপর আর যাবে না। খবরদার, নিজের ভ্রাতৃত্ব, নিজের ভালোবাসাকে ঠিক রেখে, নিজের ঈমানকে ঠিক রেখে মজবুত করে নিজের ছেলে মেয়েগুলোকে মানুষ করে চলুন। আল্লাহ যেন তাদের ঘরে জান্নাতি করেন। আরেকবার জোরে বলো না। কথাই কষ্ট হলো? হ্যাঁ, যে বাবাজি বললেন বইরা ধরে ফিরছে, সে কই? তার হাতটা কই? আগে তোলো দেখি। হ্যাঁ, তোমার বউ ধরে ফিরছে নাকি ছেলেকে? হ্যাঁ, ছেলেরা বলছে ডবল ডবল সব হয়ে যাচ্ছে, কি হবে? তা যাই হোক, এই আমার কথা শুনে কি কষ্ট পাননি তো বাপ? হ্যাঁ, আমি সালাম দিয়ে সকলে উত্তর দেবেন, আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, আমাকে মোতাবা করার জন্য কেউ উঠবেন না। একদম চুপচাপ বসে ওয়াজ শুনবেন। আমার আকিব ভাই ওয়াজ করবেন, ধীর মস্তিষ্কে বসে ওয়াজ শুনবেন। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা। এখানে বাড়ি যাবে? আসসালামু আলাইকুম। তকবীর নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ